নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে ব্লগে আমি মায়ের হাতের এঁচোড় রান্নার রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, প্রথমে এখানে এঁচোড়টা কেটে নিয়েছি, তারপর এখানে ডুমো ডুমো করে কেটে নেওয়া হচ্ছে এঁচোড়টা। ভালোভাবে কাটা হয়ে গেছে। এখানে এখন পিচ করা হবে এঁচোড়টা, পিচ পিচ করে কেটে তারপর অল্প সিদ্ধ করে নেব। এঁচোড়টা সিদ্ধ করার সময় অল্প নুন দিলে ভালো হয়, অল্প নুন দিয়ে দিয়েছি। আর এখানে মশলাটা বাটা হচ্ছে। এখানে আছে জিরে, মশলার মধ্যে দেব জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কেটে দেব, রসুন, আদা বাটা দেব। আর এখানে তেল দেওয়া হয়েছে। এখন আলুটা ভেজে নেব, ভালোভাবে লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে তারপর আবার এঁচোড়টা অল্প ভেজে নেব। মশলাটা প্রায় বাটা হয়ে গেছে। আর এখানে এঁচোড়টা অল্প ভেজে নিচ্ছে। আর এখানে কাঁচা লঙ্কা বাটা হচ্ছে। আর সম্বার জন্য এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি জিরে বাটা, এখানে রসুন বাটা, তারপর কাঁচা লঙ্কা বাটা, এখানে হলদি আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা অত টেস্টি হয় খেতে। দেখো, এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা প্রায় 5-6 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। তারপর এখানে ভাজা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। ভাজা এঁচোড় আর আলুটা দিলাম, লগে 4-5 টুকরো রসুনও দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব, প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়ে পরে জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিব। এখন ভালো মতো তরকারিটা জাল হতে হবে, শুকোতে হবে। আর এখানে গরম মশলাটা বেটে নিচ্ছি। গরম মশলাটা ভালো করে বেটে তরকারিতে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এখানে আছে গোটা এলাচ আর দারচিনি। মশলাটা মিহি করে বেটে নিচ্ছে। গরম মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব একটা ছোট বাটিতে। আর এখন ঝুলিয়ে দিয়ে দিয়েছি মশলা বাটাটা। গরম মশলা বাটা মশলাটা টেস্টি হয় খেতে। এখন একটু আলুটা ভেঙে দিয়েছি তরকারিতে। আর দেখো, আমাদের এঁচোড় রান্না কমপ্লিট। এখন 2-3 মিনিট জাল করে নামিয়ে নিলাম। ব্যাস, এঁচোড় নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তোমরা কে কে খেয়ে ভালোবাসো কমেন্ট করে জানাবে। বাই।